একজন অদক্ষ লেবারের একটি অদক্ষ কাজ আপনাকে কতটা ভোগাতে পারে তা অনেক সময় আপনার ধারণার বাইরে চলে যায়। ফাউন্ডেশনের সময় ক্রস ব্রেসিং এবং শীট পাইলিং যথাযথভাবে না দিলে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তা নিয়েই আজকের আলোচনা। প্রথম ঝুঁকি, সয়েল কলাপস। সঠিকভাবে শীট পাইলিং না করলে খননকৃত জায়গার দেয়াল ভেঙে পড়তে পারে। দ্বিতীয় সমস্যা, ওয়াটার লিকেজ অ্যান্ড স্যান্ড বয়েলিং। শীট পাইলের জোর ঠিকমতো না বসালে পানি ঢুকে পড়ে। পানির চাপের কারণে বালু ফেটে উঠে আসে, যাকে স্যান্ড বয়েলিং বলে, যা ফাউন্ডেশনের স্থায়িত্ব নষ্ট করে। তৃতীয়ত, স্ট্রাকচারাল ইনস্ট্যাবিলিটি। স্টিল ব্রেসিং যথাযথ না হলে শীট পাইল বাঁকা হয়ে যায় অথবা সরে যায়। এর ফলেও ফাউন্ডেশনের দেয়াল ভেঙে পড়তে পারে এবং ভবিষ্যতে ভবনের স্থায়িত্ব কমে যায়। একবার ভুলভাবে শীট পাইল এবং ব্রেসিং বসানো হলে তা পুনরায় মেরামত করতে, অর্থাৎ শীট পাইল এবং ব্রেসিং যথাযথভাবে স্থাপন করতে হলে অতিরিক্ত শ্রম এবং লেবার যায়, সময়ের সাথে সাথে যা আপনার খরচকে আরও বাড়িয়ে তোলে। এ কারণেই শীট পাইলিং এবং ব্রেসিং যথাযথভাবে করার কোনো বিকল্প নেই, অন্যথায় এটি অনেক বড় একটি জুয়া। শীট পাইলিং এবং ব্রেসিং যথাযথভাবে করার জন্য সঠিক ডিজাইন এবং পরিকল্পনার বিকল্প নেই। এক্সক্যাভেশনের আগেই জিওটেকনিক্যাল রিপোর্ট অনুসারে শীট পাইলের গভীরতা এবং ব্রেসিংয়ের অবস্থান নির্ধারণ করা প্রয়োজন। এরপর ডিজাইন অনুসারে যথাযথ সেকশন এবং স্টিলের মান ব্যবহার করা প্রয়োজন। এরপর ম্যাটেরিয়ালস কোয়ালিটি। শীট পাইলের জোর বা কানেক্টর শক্তভাবে বসাতে হবে যাতে পানি অথবা মাটি ঢুকতে না পারে। স্টিল ব্রেসিংয়ে উচ্চমানের ওয়েল্ডিং এবং জয়েন্ট ব্যবহার করতে হবে। সঠিক ইনস্টলেশন পদ্ধতি। শীট পাইল ড্রাইভিংয়ের সময় সঠিক অ্যালাইনমেন্ট বজায় রাখতে হবে, এটি অত্যন্ত ক্রিটিক্যাল পয়েন্ট। ব্রেসিং যথাসম্ভব টাইট করে বসাতে হবে যাতে ল্যাটারাল প্রেসার নিতে পারে। এছাড়াও দক্ষ ইঞ্জিনিয়ার কর্তৃক ইন্সপেকশন এবং মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। কোনো প্রকার ফাটল, বাঁক অথবা সরে যাওয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে তা মেরামতের উদ্যোগ গ্রহণ করতে হবে। লিকেজ অ্যান্ড সিপেজ কন্ট্রোল। প্রয়োজনে ডিওয়াটারিং পাম্প ব্যবহার করতে হবে, তবুও খনন এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। শীট পাইলের নিচে সিপেজ কমানোর জন্য কাট অফ ওয়াল বা গ্রাউট কার্টেন ব্যবহার করা যেতে পারে। নিরাপত্তা ব্যবস্থা। শ্রমিকদের জন্য সেফটি গিয়ার বাধ্যতামূলক করতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এমনটি যেন না হয়। আপনার পাশের ভবনের দিকেও গভীর মনোযোগ রাখতে হবে। সাধারণত হাইরাইজ বিল্ডিংয়ের পাশে কোনো এক্সক্যাভেশন করা হলে সারচার্জ লোড ইমব্যালেন্সের কারণে পাশের ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। ভবনে ফাটল ধরতে পারে, ফাউন্ডেশন ওপেন হয়ে যেতে পারে, ভবন টিল্টেড হয়ে যেতে পারে, বেঁকে যেতে পারে। এছাড়াও ভবনে সেটেলমেন্ট হতে পারে। এই সেটেলমেন্টের কারণেই ভবনে ক্র্যাক তৈরি হবে। অনেক সময় এক্সটার্নাল ক্র্যাকের পরিবর্তে ইন্টারনাল ক্র্যাক ডেভেলপ করতে পারে। ভবনের সেটেলমেন্ট যদি ইউনিফর্ম সেটেলমেন্ট হয় তাহলে ভবন বেঁকে যাবে, আর যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয় যা ভবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্র্যাক তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রেই ভবনটি পরবর্তীতে মেরামতের অযোগ্য অথবা বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। তাই এসব কারণে শীট পাইলিং এবং স্টিল ব্রেসিং যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে হবে এবং দক্ষ প্রকৌশলী দ্বারা এদের ডিজাইন করিয়ে নিতে হবে, অন্যথায় এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে যা আপনার জন্য অকল্পনীয় ক্ষতি ডেকে আনতে পারে। শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্রকৌশলী আহসান।